মাঠ জুড়ে যেন এক ভিন্ন জগৎ। চারিদিকে মানুষের ভিড়, শিশু থেকে শুরু করে প্রবীণ সবাই চোখ মেলে তাকিয়ে আছে মাঠের দিকেই। আর মাঠের চারপাশে বসে আছেন তান্ত্রিকরা। তাদের হাতের ইশারায় আর ভঙ্গিমায় নিয়ন্ত্রিত হচ্ছে মানুষরূপী পাতা। আমাদের এই নতুন প্রজন্মরা আমাদের এরা এই খেলাগুলো দেখতে করতেছে, এটা আমার খুব মজা লাগছে, আনন্দ লাগছে। অন্যদিকে গুণিকদের দল তন্ত্রমন্ত্র উচ্চারণ করে সেই পাতাকে নিজেদের দিকে টানার চেষ্টা চালাচ্ছেন। লোকবিশ্বাস অনুযায়ী যে দল তন্ত্রের শক্তিতে পাতাকে বেশি আকর্ষণ করতে পারে তারাই বিজয়ী হবে। আমাদের এই প্রজন্ম এরকম গ্রাম বাংলার এই খেলাগুলো কখনো উপভোগই করতে পারেনি। 60% ইয়াং জেনারেশন যারা এই খেলাগুলো খুবই আনন্দ সহিত, খুবই মনোমুগ্ধকর ভাবে এটা উপভোগ করছে। এবং আমি চাই জাছাস যে উদ্যোগটা নিয়েছে, শুধু জাছাস না, গ্রামগঞ্জে এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন করা হবে। এই রহস্যময় খেলাটি তান্ত্রিক পাতা খেলা নামে পরিচিত, যা একসময় গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। আয়োজকদের মতে প্রাচীনকাল থেকেই এই খেলা মানুষের বিনোদনের পাশাপাশি বিশ্বাস ও আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে। বৈশাখী উপলক্ষে আমাদের বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরা হয়। আর সেই ঐতিহ্য এই গাবতলী কলেজ মাঠে গাবতলী জাছাস শাখার আয়োজনে যে 5 দিন ব্যাপী একটা মেলা হচ্ছে, সেই মেলায় আমি আসছি। আমাকে আসলে অনেক আনন্দ উপলব্ধি হচ্ছে। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর জাছাস। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় এই তান্ত্রিক পাতা খেলা। আমরা এই মেলায় যা সাড়া পেয়েছি আমরা সন্তুষ্ট যে গাবতলীর মানুষ দীর্ঘ সময় বৈশাখী মেলা বা এই সব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা দেখতে পায়নি। আজকে জাছাসের সৌজন্যে এগুলো পাচ্ছে। এবারের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে অংশ নেয় 6টি দল। প্রতিটি দলেই নিজেদের দক্ষতা ও কৌশল প্রদর্শনে মরিয়া। খেলার পাশাপাশি মেলায় ছিল নানা গ্রামীণ পণ্যের স্টল, লোকজ খাবার আর সাংস্কৃতিক আয়োজন। সব মিলিয়ে পুরো এলাকা পরিণত হয় মিলন মেলায়। রাজীব বিশ্বাস, কালবেলা।